what a catch! In the air, comes back, grabs it! I think he's done it! That is a magical... Has he got enough on that? Fielder's coming underneath. Fielder, oh, he's taken it, has he? IPL final tickets! আইপিএল এর ইতিহাসে এমন কিছু ক্যাচ এবং ফিল্ডিং রয়েছে যেগুলো দেখার জন্য ভাগ্য লাগে। তো আজকের এই ভিডিওতে আমরা এমন কিছু মোমেন্টস দেখতে চলেছি যেগুলো কোটিতে একবার ঘটে। এইরকম ক্যাচ এবং ফিল্ডিং আপনি সচরাচর দেখতে পাবেন না। তো ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, তাই শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো প্রথমে আমরা আইপিএল এর বেশ কিছু অসাধারণ ক্যাচ দেখে আসি। তো প্রথমে রয়েছে ইভেন লুইস। তিনি এই ক্যাচটি ধরেছিলেন 2022-এর আইপিএল এ কলকাতা নাইট রাইডার্স এর বিপক্ষে। তিনি যে ক্যাচটি ধরেছিলেন সেটি সত্যি অসাধারণ। তিনি বাঁ হাত দিয়ে যেভাবে ক্যাচটি ধরেছিলেন সেটি প্রশংসনীয়। এরপরে রয়েছে কায়রন পলার্ড। গাইস, পলার্ড এই ক্যাচটি ধরেছিল 2014 সালের আইপিএল এ এবং এই উইকেটটি ছিল কেভিন কুপারের। পলার্ডের এই ক্যাচটি দেখে সবাই অবাক হয়ে গিয়েছিল। বাউন্ডারিতে এভাবে এক হাত দিয়ে ক্যাচ ধরা যায়, এটি পলার্ডকে না দেখলে বোঝা যায় না। ক্রিস লিন। গাইস, 2014 সালের আইপিএল এ ক্রিস লিন এমন একটি ক্যাচ ধরেছিল যেটি সবাইকে অবাক করে দিয়েছিল। মজার ব্যাপারটি হচ্ছে এটি এবি ডিভিলিয়ার্স এর উইকেট ছিল। বাউন্ডারিতে ধরা সেরা ক্যাচের মধ্যে এটি অন্যতম। এবি ডিভিলিয়ার্স। এবারের যে ক্যাচটি রয়েছে সেটি এবি ডিভিলিয়ার্স ধরেছে। ডিভিলিয়ার্স এই ক্যাচটি ধরেছিল 2018 সালের আইপিএল এ। এই ক্যাচের জন্য এবি ডিভিলিয়ার্সকে আইপিএল এর সুপারম্যান বলা হয়। বন্ধুরা, এই ক্যাচটি দেখে বিরাট কোহলি পুরো পাগল হয়ে গিয়েছে। মার্টিন গাপটিল। 2017 সালের আইপিএল এ মার্টিন গাপটিল এই ক্যাচটি ধরেছিল এবং এটিকে আইপিএল এর ইতিহাসে সেরা ক্যাচের মধ্যে ধরা হয়। সে এক হাত দিয়ে এমনভাবে ক্যাচটি ধরেছিল সবাই প্রথমে মনে করেছিল এটি 6 হয়ে যাবে। জোফরা আর্চার। 2020 সালের আইপিএল এ জোফরা আর্চার এই ক্যাচটি ধরেছিল। এই ক্যাচটি ধরার সময় তার কোনো ব্যালেন্সই ছিল না। আপনারা নিজের চোখে দেখে নিন সেই ক্যাচটি কিভাবে ধরল। এরপরে রয়েছে ট্রেন বোল্ট। 2018 সালের আইপিএল এ ট্রেন বোল্ট এই ক্যাচটি ধরেছিল। মজার ব্যাপারটি হচ্ছে এটি বিরাট কোহলির উইকেট ছিল এবং বোল্টের এই ক্যাচটি সবার হুশ উড়িয়ে দিয়েছিল। বন্ধুরা, এই সময় বিরাট কোহলির মুখের অবস্থা দেখার মতো ছিল। সুরেশ রায়না। গাইস, সুরেশ রায়না এই ক্যাচটি ধরেছিল 2016 সালের আইপিএল এ। আর রায়নার এই ক্যাচটি আইপিএল এ ইতিহাস হয়ে থাকবে। আবারও রয়েছে কায়রন পলার্ড। পলার্ড এই ক্যাচটি ধরেছিল 2020 সালের আইপিএল এ এবং এই উইকেটটি ছিল জস বাটলারের। পলার্ড এই ক্যাচটি বাউন্ডারির কাছে ধরেছিল, তবে প্রথমে সে ক্যাচটি মিস করেই ফেলেছিল, কিন্তু পরে আবার সে ক্যাচটি ধরে ফেলে। আজিঙ্কিয়া রাহানে। আজিঙ্কিয়া এই ক্যাচটি ধরেছিল 2012 সালের আইপিএল এ। এটি ছিল রাহুল শর্মার উইকেট, তবে এটি সিঙ্গেল ক্যাচ ছিল না, এটি ছিল একটি যৌথ ক্যাচ। সত্যি বলতে এই ক্যাচটি দেখার মতো ছিল। বন্ধুরা, এতক্ষণ আপনারা আইপিএল এর সেরা ক্যাচগুলো দেখলেন। এবার আমরা দেখতে চলেছি ক্রিকেট ইতিহাসে এমন কিছু চিটিং রয়েছে যেগুলো ক্যামেরায় ধরা না পড়লে বিশ্বাসই করতেন না। 2001 সালে সচিন টেন্ডুলকার এমন একটি চিটিং করে যেটি সবাই দেখে অবাক হয়ে গিয়েছিল। গাইজ, ইন্ডিয়া এবং সাউথ আফ্রিকার ম্যাচে সচিন টেন্ডুলকার বলকে এভাবে নষ্ট করতে থাকে। আসলে সচিন এমনটা করছিল যাতে ব্যাটসম্যান শট ভালো মতো খেলতে না পারে। তবে দুর্ভাগ্যজনক বশত এটি ক্যামেরায় রেকর্ড হয়ে যায়। যেহেতু আম্পায়ার এটা দেখে নিয়েছে, তাই সচিনকে শাস্তি দেওয়ার ব্যবস্থা করে। অবাক করা বিষয়টি হচ্ছে সচিনকে এর জন্য ফাইন দিতে হয়েছিল এবং সে পরবর্তী ম্যাচ খেলতে পেরেছিল না।
2010 সালে শাহিদ আফ্রিদি এমন একটি চিটিং করে যেটি ক্যামেরায় ধরা পড়ে যায়। এখানে পাকিস্তান এবং অস্ট্রেলিয়ার ম্যাচ চলছিল। এই ম্যাচে পাকিস্তানের পারফরমেন্স তেমন একটা ভালো ছিল না। ম্যাচ চলাকালীন অস্ট্রেলিয়ার একজন ব্যাটসম্যান দাবি করে যে বলকে টেম্পলিং করার চেষ্টা করা হয়েছে, আর বলকে নষ্ট করার কারণে সে ভালো মতো শট খেলতে পারছে না। আম্পায়ার যখন বলকে চেক করলো তখন বলের উপরে দাঁতের দাগ পাওয়া গিয়েছিল। তবে বলের সাথে এমনটা কে করেছিল সেটি তখন খুঁজে পাওয়া গিয়েছিল না। তখন আম্পায়ার সিদ্ধান্ত গ্রহণ করলো যে ক্যামেরায় চেক করা হবে। পরবর্তীতে ক্যামেরা চেক করলে দেখা যায় এটি শাহিদ আফ্রিদি করেছে। এরপর শাহিদ আফ্রিদি তার ভুল স্বীকার করে। এই ঘটনার পর শাহিদ আফ্রিদিকে 2টি ম্যাচের জন্য নিষিদ্ধ ঘোষণা করা হয়। বন্ধুরা, আপনারা দেখতেই পেলেন ক্রিকেট ম্যাচে এমন সব ঘটনা ঘটে যায় যেগুলো ক্যামেরায় রেকর্ড না হলে আমরা দেখতেই পেতাম না। তো যাই হোক, আইপিএলে আপনি কোন দলকে সাপোর্ট করছেন এবং আপনার পছন্দের খেলোয়াড়কে তার নাম কমেন্ট করে জানাতে ভুলবেন না। এইরকমই আনকমন ইন্টারেস্টিং সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর ভিডিওটি হোয়াটসঅ্যাপে বেশি বেশি শেয়ার করে আপনার বন্ধুদের জানার সুযোগ করে দিন। আজকে এ পর্যন্তই। নিজে ভালো থাকবেন, অপরকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।